কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো। আজ একটা খুব পুরনো গল্প ছোট্ট করে নিয়ে এসেছি। বছর শেষ কি না, আসছে হ্যাপি নিউ ইয়ার। 2026 সবার ভালো কাটুক, এই কামনায় আজকের গল্প শুরু করছি। একটু পুরনো গল্প, কিন্তু ছোটদের গল্প। গুপি গায়েন বাঘা বায়েন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো, সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে গুপি গাইনও বলতো। গুপি যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলকেও থাকতে পারতো না। তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। আর যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আসে না। রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে তেড়ে আসতে লাগলো বনের ভেতর থেকে, এবং সে যে কি করবে তাই সে ছুটতে লাগলো। অবশেষে সে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছলো বনের ভেতর, এবং তারপর গলা ভাঁজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে আরেকজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। সেও কিন্তু একটা মজার ব্যাপার, পাঁচু পাইন। সে কেন বিখ্যাত তোমরা কেউ বলতে পারবে? পাঁচুর ছেলেটার বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়তো, আর চোখ পাকাতো, আর দাঁত খিঁচতো, আর ভুঁড়ু কুচকে দেখতো চারদিক মাঝে মাঝে চোখ খুলে। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো, আহা হা হা আহা হা অহু। শেষে যখন হা 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 করে হাসতো এবং অবশেষে বাঘের মতন খেপে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামের ওটা গিয়েছিল। আসল নাম যে কি তা কেউ জানতো না। কিন্তু বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে পাঁচু আর তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ রয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটা আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো তা মুখে হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা যেটা পেয়ে এত খুশি হলো, বললো আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারলো না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাবা মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে, তখন কাছেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন না থাকতে থাকতেই সেখানে সকলে মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল। তারপর সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলো কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। খিদের সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদেয় করে দেওয়ার পর বলে, বাঁচলাম। তারপর এমন হলো যে কেউ আর তাকে কিছু খেতেও দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো।
না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না, বাঘে খাবে দূরে থাক। সে বনে বাঘ ভালুক কিছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয় থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমায় গিলে খাবে। সেই ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতন ভয় কাঁপে। শেষে একটু ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে বেলায় এখান থেকে পালাই। এই ভেবে চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়লো। বেরিয়েই দেখে আরেকটা লোক একটা বিশাল ঝোল মাথায় করে সেই বনের ভেতর থেকে বেরিয়ে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞেস করলো, তুমি কে হে? বাঘা বলল, আমি বাঘা বাইন। তুমি কে? গুপি বলল, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জুটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলকটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে এক ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটা থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্বধারে বট গাছ তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ, সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে হর্তুকি তলায় বসে। বাঘা বললে, সে তো আমারই ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয় পালিয়ে যাচ্ছিল। তখন সে দুজনার যা হাসি, অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন, তুমি তেমন বাইন, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই কিছু একটা করতে পারি। এ কথায় বাঘারও খুব মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনা মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুশি হবেন তাতে তো আর ভুলই নেই, তাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে একটা প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে যেতে হয় রাজবাড়ি। নদীতে খেয়া আছে, কিন্তু নেই পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে নেকে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটা দেখেই নেয়েরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল, কাজেই সেই কথায় আর কোনো আপত্তি করলো না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরলো, আর বাঘা তার ঢোলকে কাঠি লাগালো। আর অমনি নৌকো শুদ্ধ সকল লোক ভীষণ চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকোখানাকে উল্টে। তখন তো আর বিপদের অন্তই নেই। ভাগ্যিস বাঘার ঢোলকটা এত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনের প্রাণ রক্ষা হলো, কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটলো না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে শেষে সন্ধ্যেবেলায় এক ভীষণ বনের ভেতর গিয়ে কুলে ঠেকল। সে বনে দিনের বেলা গেলেই প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, বড়ই বিপদ দেখছি, এখন কি করি বলো তো? গুপি বলল, করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়িই বা কেন? বাঘা বলল, ঠিক বলেছো দাদা, মরতে হয়তো ওস্তাদ লোকের মতন মরি, পার আগে ভূতের মতন মরতে রাজি নই। এই বলে দুজনেই সেই ভেজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটা সেদিন কিনা ভিজেছিল, তাইতে তার আওয়াজটা হয়েছিল যার পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো।
1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারদিকে একটা কি কাণ্ড হচ্ছে, ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের ওপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাঁটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল, আর সঙ্গে সঙ্গে দুজনে হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় গুজে বসে চোখ থেকে মুখ বের করে হাঁ করে ফেললো। তাদের গায়ে এমন কাঁপুনি আর দাঁতে এমন ঠকাঠকি ধরে গেল যে তাদের আর ছুটে পালাবারও জোর হইল না। ভূতগুলো কিন্তু তাদের কিছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার গানের বায়না আর বাজনার বায়না করতে এসেছে। তো গান থামতে দেখে তারা নাকি সুরে বললে, থামলি কেন বাপ, বাজা বাজা বাজা। এ কথায় গুপি আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বুঝবার জো আছে? গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনি ভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই। কাজেই তার একটু আগেই তারা বলল, চল বাবা মোদের গোদার বেটার বেতে, তোদের খুশি করে দিব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে মিলে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমাদের যেন গান বাজিয়ে সকলকে খুশি করতে পারি আমরা। ভূতেরা বলল, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতেই পারবে না। আর কি চাস? গুপি বলল, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এই কথায় ভূতেরা তাদের একটা থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভেতর হাত দিয়ে চাইলেই তা পাবি। আর কি চাস? তুমি বললো, আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি, কিন্তু দুজনের হাতে তালি দিতে হবে। দুজন একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ। ব্যাস, তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদেয় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে এখন আমরা রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যে মিলিয়ে গেল, আর গুপি আর বাঘা দেখলো তারা দুজন এক প্রকাণ্ড রাজবাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় এমন সুন্দর বাড়ি তারা জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারলো এই যে রাজবাড়ি। তাহলে কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর নতুন বছরে নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন বছরে। গল্পমনির তরফ থেকে টাটা।